বন্ধুরা, আমাদের কাছে একটা হাওয়াই মডেল এসছে, যেটা মাদারবোর্ড একদম নষ্ট হয়ে গেছে। কারণ এই মাদারবোর্ডটা হওয়া একদম ইম্পসিবল ব্যাপার, কারণ এটা অনেক টেকনিশিয়ান ঘেটেছে। আর এর মাদারবোর্ডটাও প্রচণ্ড প্রবলেম, কিন্তু এর সিপিইউ, ইএমসি আর র্যাম সবগুলোই কিন্তু ঠিক আছে। তো আমরা কি করব, আমাদের যে একটা এরকমই সেম টু সেম বোর্ড আছে, যেটার ইএমসিটা খারাপ আছে আর সিপিইউটি খারাপ আছে, র্যামটা ঠিক আছে। তো আমি টোটাল ইএমসি সিপিইউ সবগুলোকেই এখানে রিবোলিং করে সোয়াইপ করব। তো দেখুন, এতে কাস্টমারের ডাটাও বেঁচে যাবে এবং কাস্টমারের খরচাটাও অনেকটা কম হয়ে যাবে। তো আমরা যদি কেউ এরকম সোয়াইপ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তো আমি এখন ইএমসিটাকে পরিষ্কার করে নিচ্ছি, এবং সিপিইউটাকে পরিষ্কার করে নিচ্ছি, র্যামটিকে, এবং র্যামটিকে পরিষ্কার করে নেওয়ার পর আমরা সবগুলো রিবোলিং করে নেব। কারণ এই যে ব্ল্যাক পেস্টের ডাটা আছে, এটাকে ভালো করে ক্লিন করতে হবে। যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্লিন করবেন, তত আমাদের কাজ কিন্তু সাকসেসফুল হবে। কারণ একটু যদি এই কালো আঠা থেকে যায়, তো আমাদের কিন্তু সমস্যা দেখতে হতে পারে। কারণ একবারে আমাদের হয়তো কাজটা হবে না। তো আমি একটা ছুরি দিয়ে এই আঠাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা আইসিটা হচ্ছে BJ153 আইসি। তো ইএমসিটা, তো ইএমসিটা রিবোলিং করে এলাম দেখুন আমি। এবং আমি এরপর এর যে আমার র্যামটি আছে সেটাকে রিবোলিং করে নিচ্ছি। আর আপনাকে হিট রাখতে হবে 280-র মধ্যে, ঠিক আছে। আর ইয়ার রাখতে হবে 3, আর কিংবা 2-3 রাখতে পারেন। কারণ যত ইয়ার কম রাখবেন, তত আমাদের যে বলগুলো আছে সেগুলো নিজের নিজের জায়গায় বসে যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে সিপিইউ, ইএমসি এবং র্যামটিকে রিবোলিং করে নিচ্ছি। এবং এত সুন্দরভাবে রিবোলিং করতে হবে যাতে আপনার যদি আপনার একবারে না হয়, তো আপনার দ্বিতীয়বারও রিবোলিং করতে পারেন। কারণ আপনাদের এবার হ্যান্ড স্কিলের ওপর ডিপেন্ড করছে। এবার আমি যে আমার ফ্রেশ মাদারবোর্ডটি আছে, সেখান থেকে যে সিপিইউ এবং ইএমসি এই দুটোই কিন্তু আমি উঠিয়ে নেব। এবং এখানে আমি যে সিপিইউ আর ইএমসিগুলো রিবোলিং করে রেখেছি, সেইগুলো কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। আর এর যে র্যামটি আছে সেটাকে আমি ভালো করে উঠিয়ে নিলাম, কারণ র্যামটি এখন ঠিক আছে। আর সিপিইউটি কিন্তু নষ্ট হয়ে গেছে, আর সিপিইউটি শর্ট দেখাচ্ছিল, আমি দেখলাম। আর এই সিপিইউটি কিন্তু অন্য জায়গায় বসানো যাবে না। এবার আমি এটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ দেখুন, ক্লিন যত ভালোভাবে করবেন, তত ভালো কিন্তু আপনারা রেজাল্টটা পাবেন। আর রেজাল্ট ভালো হলে আমাদের কিন্তু কাজটা করতেও ভালো লাগবে। কারণ দেখুন, আমি যদি এক চান্স যে কাজটা করে দেবেন, একটু খাটতে হবে হয়তো আপনাদেরকে, একটু হয়তো টাইম দিতে হবে ওর মধ্যে। যত টাইম দিতে পারবেন ততই ভালো। কারণ টাইম যদি একবার দেবেন, তো একবার যদি 10 মিনিট টাইম দেন, তো আপনারা সেই কাজটাকে 5বার করা থেকে একবার 10 মিনিট টাইম দিয়ে করাটাই অনেক বেটার আমি মনে করি। তো এটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। কারণ আমি বারবার বলছি, কারণ ক্লিনিংটা হচ্ছে সব থেকে মেন জিনিস। তো আমি এরপর এটাকে ভালো করে ফ্ল্যাক্স স্পেস দিয়ে এর সিপিইউ, র্যাম আমি ফিক্স করব, ঠিক আছে। এবার আমি সিপিইউটিকে কিন্তু ফিক্স করেছি, র্যাম আর সিপিইউ দুটোকেই কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখন বুঝতে পারছেন ইউএফএসের টাইম চলে এসেছে। ইউএফএস 4.2 চলে আসছে, 3.0 আছে। তো র্যামটিকে এই সিপিইউটিকে আপনারা চেষ্টা করবেন যে সিপিইউটিকে অত হেরানোর দরকার নেই। কারণ সিপিইউর নিচে প্রচুর বল থাকে, তো ওই জন্য অত হেলানোর দরকার নেই। হালকা করে হেলিয়ে দিলেই কিন্তু, মুভ করে দিলেই কিন্তু এটা বসে যায়। আর র্যামটিকে হালকা করে মুভ করে দিলেই এটা কিন্তু র্যামটা কিন্তু বসে যাবে। দেখুন আমি হালকা মুভ করলাম। এবার আমি হিটসিং এর গার্ড লাগিয়ে দিলাম। এবার দেখবো ফোনটি আমাদের অন কন্ডিশন হয়েছে কিনা। যেটা দেখবেন আমাদের চোখের সামনে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এবার ফ্ল্যাশ যে ব্যাটারি পাতা সব লাগিয়ে দেবো, এবং লাগিয়ে দেওয়ার পর আমি চেক করবো ফোনটি অন হচ্ছে কিনা। দেখুন ফোনটা অন হয়ে গেছে। বন্ধুরা, আমার কাজ কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে। আপনারা যদি কোনো সমস্যা হয়, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।